আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সাথে শেয়ার করব ছেলে বেবিদের এই পায়জামাটির সেলাই। পায়জামাটি সেলাই করা খুবই সহজ, আপনারা একবার দেখলেই পারবেন। আশা করি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিন। আর এই ধরনের ভিডিও আপনার মোবাইলে সবসময় পেতে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখেন। সেলাইয়ের প্রথমে আমি পায়ের নিচে অংশটা নিয়ে নিয়েছি। এখানে আমি পেস্টিং ইউজ করব, আপনারা চাইলে বক্রম ইউজ করতে পারেন। পেস্টিং ইউজ করার সময় দেখবেন একটা পাশে আঠা লাগানো আছে, আঠার পাশটা কাপড়ের সাথে রেখে এখানে আয়রন করে নিতে হবে। দেখেন আমি আয়রন করে নিয়েছি। এরপরে এই পাশে কাপড়টা আরেকটা ভাঁজ দিয়ে এখানে আরেকবার আয়রন করে নিতে হবে। দেখেন এভাবে ভাঁজ দিতে হবে যাতে ভিতরে পেস্টিংটা দেখা না যায়। এরপরে এখানে আয়রন করে নিতে হবে। দেখেন আমি আয়রন দিয়ে ডলা দিয়ে নিয়েছি। কাপড়ের ভিতরে দেখেন পেস্টিংটা রয়েছে, আর উপরে কাপড়টা আমি এভাবে ভাঁজ দিয়ে নিয়েছি। ভাঁজ করা কাপড়ের সাইড দিয়ে আমি এখন সেলাই করে নিব। পায়জামার পায়ের নিচের অংশটা সেলাই করা খুবই সহজ। আমরা যেভাবে সালোয়ারের পায়ের নিচে মুহুরি সেলাই করি ঠিক সেরকমই, কিন্তু এখানে কোনো ডিজাইন হয় না। আমরা সালোয়ারে সাধারণত ডিজাইন করে থাকি, কিন্তু এই ছেলেদের পায়জামার ক্ষেত্রে আমরা নিচে উপরে দুইটা করে সেলাই দিয়ে থাকি। আমরা যারা সালোয়ারের পায়ের মুহুরি সেলাই করতে পারি, পায়জামার সালোয়ারের মুহুরিও ঠিক একইভাবে সেলাই করতে পারবো। দেখেন ভাঁজ পাট থেকে আমি দেখে নিচ্ছি। উপরে একটা সাইডে আমি একটা সেলাই দিয়ে নিচ্ছি, এরপরে একদম সাইড দিয়ে বর্ডারে একদম সাইড দিয়ে একটা সেলাই দিয়ে নিব। বর্ডারের দুই পাশে দুইটা সেলাই দিয়ে নিয়েছি দেখেন। এরপরে এই সেলাইয়ের দুইটি পাশে আরেকটা করে সেলাই দিয়ে নেব। বর্ডারের যে সেলাইটি রয়েছে উপরের সাইডে 2 সুতা বাইরে আমি আরেকটা করে সেলাই দিয়ে নিচ্ছি। ঠিক একইভাবে নিচের সাইডেও যে সেলাইটা দিয়েছি সেলাইয়ের পাশে আমি আরেকটা করে সেলাই দিয়ে নিব। দেখেন এখানে আমি আরেকটা সেলাই দিয়ে নিচ্ছি। এখানে দুইটা করে 4টা সেলাই দিয়ে নিয়েছি। এ পর্যায়ে দেখেন একটি পায়ের মুহুরি সেলাই কমপ্লিট হয়ে গেছে। একই নিয়মে আমি আরেকটি পায়ের মুহুরি সেলাই করে নেব। দুইটি পায়ের মুহুরি সেলাই হয়ে গেলে দেখেন এখানে দুইটা পায়ের মুহুরি সেলাই করে নিয়েছি। দুটি পায়ের মুহুরি সেলাই হয়ে গেছে। এ পর্যায়ে আমি হাইটা সেলাই করে নিব। দেখেন কোমরের অংশটা দুইটা পার্ট একসাথে করে এভাবে ধরতে হবে। ভাঁজ পাটটা মুখোমুখি রাখতে হবে। ভাঁজ পাটটা ভিতর দিকে থাকবে, উল্টো পাটটা বাইরের দিকে থাকবে। এভাবে দুইটা পার্ট ভাঁজ করে নিয়ে হায়ের অংশটা একদম সমান করে ধরে তারপর সেলাই করে নিতে হবে। কোমরের উপর সাইড থেকে সেলাইটা শুরু করতে হবে এবং নিচের সাইডে শেপ অনুযায়ী সেলাইটা করে নিতে হবে। হায়ের এখানে ডাবল করে সেলাই করে নিতে হবে। আমি একটা সেলাই করে দেখাচ্ছি। একটা হায়ের পাশ সেলাই হয়ে গেলে আমি আরেক পাশের হাইও সেলাই করে নিচ্ছি। এখানেও সমান করে ধরে তারপরে একদম সাইড থেকে কোমরের উপর থেকে সেলাইটা শুরু করতে হবে। শেপ অনুযায়ী সেলাইটা করে নিতে হবে। ছেলেদের পায়জামাতে সাধারণত পকেট থাকে, সামনের দিকে চেইন থাকে। আপনারা যদি চেইন কিভাবে বসায় কিংবা পকেট কিভাবে বসায় সেগুলো দেখতে চান তাহলে কমেন্ট বক্সে জানিয়ে দিন। আগামীতে আপনাদের জন্য সেগুলো দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। দুই পাশের হাই সেলাই হয়ে গেলে মাঝখানে ধরে দুইটা পা আলাদা করে নিতে হবে। হাইয়ের এখানে ধরতে হবে এবং দুই পাশে পা সমানভাবে ধরতে হবে। একটি পায়ের এখান থেকে সেলাইটা শুরু করতে হবে। এখানে পায়ের মুহুরি কতটুকু রাখতে চান সে মাপ অনুযায়ী এখানে সেলাইটা শুরু করতে হবে। দেখেন এখানে আমি 6.5 ইঞ্চি রাখবো। 6.5 ইঞ্চি থেকে আমি সেলাইটা শুরু করছি। এরপরে পায়ের সাইড দিয়ে লম্বা সেলাইটা দিয়ে নিতে হবে। এ পর্যায়ে সবার কাছে রিকোয়েস্ট, যারা ভিডিওটি দেখছেন ভিডিওটি সামান্য পরিমাণ ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিন। আর এই ধরনের ভিডিও আপনার মোবাইলে সবসময় পেতে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখেন। এক পাশে সেলাই হয়ে গেলে হাইয়ের এই নিচের এখানে এসে এখানে ডাবল করে সেলাই করে আটকে দিতে পারেন। এরপরে আরেক পাশে সেলাইটা দিয়ে নিতে হবে। আপনারা যারা দর্জি কাজ করেন, অনেকের বাচ্চারই মাদ্রাসায় পড়ে, আপনারা যদি এই পায়জামা পাঞ্জাবি বাসায় ঘরে বসে তৈরি করতে চান আর এই ধরনের ভিডিও যদি আপনারা দেখতে চান তাহলে কমেন্ট বক্সে জানিয়ে দিন। আপনাদের জন্য সেগুলো দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। আরেকটি পায়ের মাপ অনুযায়ী আরেকটি পায়ের মুহুরি সেলাই করে নিতে হবে। আপনারা সেলাইয়ের আগে আরেকটি পায়ের মুহুরি এনে এখানে মেপে দেখতে পারেন। এভাবে আরেকটি পায়ের মুহুরি এভাবে মেপে তারপরে সেলাই করতে পারেন, তাহলে দুইটা পায়ের মুহুরি সমান হবে। এখানে ঘুরিয়ে আপনারা ডাবল করে সেলাই করে নেবেন। পায়জামার পায়ের অংশটা সেলাই হয়ে গেলে আমি কোমরে রাবার বসিয়ে নিব। দেখেন রাবার নিয়ে নিয়েছি। কত ইঞ্চি কোমরের জন্য কত ইঞ্চি রাবার লাগবে, কত ইঞ্চি রাবার নিলে কোমরটা পারফেক্ট হবে, সেই সুন্দর একটি ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে। আপনারা চাইলে আমার চ্যানেলটি ভিজিট করতে পারেন। দেখেন প্রথমে আমি রাবারের মাথাটি সেলাই করে আটকে দিচ্ছি।
এরপরে কোমরের যে অংশটা রয়েছে কোমরের অংশের একদম উপর থেকে চিকন করে একটা ভাঁজ দিয়ে সেলাই করে নিচ্ছি। আপনারা চাইলে রাবার বসানোর সময় একসাথে এই ভাঁজটা দিয়ে সেলাই করতে পারেন। আমি আগে থেকে একটা ভাঁজ দিয়ে নিচ্ছি। দেখেন এই সেলাইটি সব দিক থেকে ঘুরিয়ে ঘুরিয়ে সেলাইটি দিয়ে নিব। এই সেলাইটি আগে দিয়ে নিলে রাবার আটকানোর সময় আপনাকে এই ভাঁজটি দিতে হবে না, শুধু সেলাই করে গেলেই হবে। দেখতেই পাচ্ছেন এই উপরে সেলাইটি দেওয়া হয়ে গেছে। এরপর যে রাবারটা কোমরের কাপড়ের ভিতরে দিয়ে নিয়েছি, রাবারটা কোমরের ভিতরে দিয়ে এভাবে করে একটা ভাঁজ দিতে হবে কাপড়টা। কোমরের কাপড়ের ভিতরে রাবারটা এভাবে দিয়ে একদম সাইড থেকে সেলাইটা করে নিতে হবে। দেখতেই পাচ্ছেন আমি কিন্তু কাপড়টা ভাঁজ দিচ্ছি না, শুধু সেলাই করে যাচ্ছি। এভাবে করে সব দিক থেকে কোমরটা ঘুরিয়ে ঘুরিয়ে রাবারের সামনে সেলাইটা দিয়ে নিতে হবে। এভাবে সেলাই দিতে হবে যাতে রাবারের উপরে সেলাইটা না পড়ে। আমি সব দিক থেকে ঘুরিয়ে ঘুরিয়ে রাবারের অংশটা সেলাই করে নিচ্ছি। সব দিক থেকে ঘুরিয়ে ঘুরিয়ে সেলাইটা দেওয়া হয়ে গেলে সেলাই থেকে এভাবে বেরিয়ে আসতে হবে। এরপরে রাবারের অংশটা 2 হাত দিয়ে টেনে টেনে রাবারের সব দিক থেকে কাপড়টা সমান করে নিতে হবে। সমান করে নেওয়ার পরে রাবারের যে মাঝখানটা রয়েছে সেখানে আরেকটা করে সেলাই দিয়ে নিতে হবে। মাঝখানে সেলাইটি দেওয়ার সময় 2 হাত দিয়ে 2 দিক থেকে টেনে ধরতে হবে। সুইটা একদম রাবারের মাঝখানে দিয়ে তারপরে 2 দিক থেকে টেনে ধরে সেলাইটা দিয়ে নিতে হবে। এইভাবে টেনে ধরতে হবে যাতে রাবারের উপর কাপড়টা টান থাকে। এভাবে করে 2 হাত দিয়ে টেনে ধরে তারপরে সেলাইটা দিয়ে নিতে হবে। দেখতে পাচ্ছেন আমি রাবারের সব দিক থেকে ঘুরিয়ে ঘুরিয়ে এই সেলাইটি দিয়ে নিচ্ছি। কোমরের রাবারের মাঝখানে যে সেলাইটি দিচ্ছি এই সেলাইটি দেওয়া হয়ে গেলে আমার পুরো পায়জামাটি কমপ্লিট হয়ে যাবে। আপনাদের জন্য আগামী ভিডিওতে অবশ্যই নতুন কিছু থাকবে। সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ।